গাছের পাতা ঝরে পড়ছে সখিনার কান্দনে, গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। আরে গাছের পাতা ঝরে পড়ছে সখিনার কান্দনে, গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার দিল ইয়াজিদ শয়তানে রে গুনের ভাই রে কারবালায় নিল তোমায় কে, কিয়া গুনলা গিল আল্লাহ কারবালার ময়দানে। ওরে ফুরাতি নদী ঘেরাও করলো ইয়াজিদ শয়তানে, কিয়া গুনলা গিল আল্লাহ কারবালার ময়দানে। ওরে ফুরাতি নদী ঘেরাও করলো ইয়াজিদ শয়তানে। ওরে জয়নাল কে বন্দি করিল, জয়নাল ইলো ইয়াজিদ শয়তানে রে গুনের ভাই রে কারবালায় নিল তোমায় কে, বলো ও গুনের ভাই কারবালায় নিল তোমায় কে। সাউন্ডের জগতে এক অনন্য নাম বিসমিল্লাহ সাউন্ড সিস্টেম, আমরোড বাজার, চুনারুঘাট। আজই যোগাযোগ করুন 01745045521। তালান কো ভাই বাইরে ডাক দিয়ে কয়, বাইরে একটা বার নামটা বলো। ইমাম হাসান বলে, ভাই আমি তো জানি না। এবার ইমাম হুসাইন দেখতেছেন ভাই ভাইয়ের সামনে ঢলে যাইতেছে। আরে ভাই ভাইয়ের সঙ্গে যত শত্রুতা থাকুক, বাইরে কপালে ভাইয়ের রক্ত দেখলে সহ্য করতে পারে না, ভাই বিপদে পইরা গেলে ভাইটা সহ্য করতে পারে না। ইমাম হুসাইন ভাইরে ডাক দিয়া বলতেছেন, ও ভাই কৌহে একবার শুনি কে তোমার খাওয়াইছে জ্বর, রাসূলের রানী রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি, হায় রে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও লিয়া, আজকে থেকে কান্দি আমি বাইহারা ইয়ারে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। এই হাসির খোরাক দিচ্ছি না, দিলটা নরম করো। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে লিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার গিয়া রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। আমি কয়েকটা ওয়াজে বড় দুর্বল, একটা হলো কবর ওয়াজ, আরেকটা হলো মা বাপের ওয়াজ, আরেকটা কারবালার ওয়াজ। আমি এই ওয়াজগুলো হাসি তামসা করে করতে পারি না, আমার হৃদয়টা গলে যায়। আমার তো মনে হয় এই মুহূর্তে যদি কারবালাটা হইতো, আলী ভাইরে কইতাম ভাই কি সম্পদ আছে তাড়াতাড়ি একসাথে করেন, আমি আমার সম্পদ একসাথে কইতাম, আলিমুল্লাহ প্রিন্সিপাল হুজুর একসাথে কইতাম, সব সম্পদ বেচ্ছা হেলিকপ্টার দা উড়াইয়া যাইয়া ফুরাতের নদীতে যাইয়া ইমাম হুসাইন পরিবারের মুখে পানি ঢেলে দিতাম। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা বলেন? আরে যেই নবীকে সৃষ্টি না হইলে কোনো কিছু হতো না, সেই নবীর নাতের জন্য, সেই নবীর নাতের জন্য, যেই নবী সৃষ্টি না হলে কিছুই হতো না, সেই নবীর নাতির জন্য পানি বন্ধ করছে। রোজ হাসর মে কিয়া জবাব হয় মুস্তাফা কে সামনে, নবীর সামনে তোরা কি জবাব দিবি মুনাফিকের গোষ্ঠী? হাত তুলে বল ঠিক কি না বলো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নবীর দুশমনেরা
আল্লাহু আকবার বলেন। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন নাই নাই বড় ভাই নাই, নাই নাই খাতুর জান্নাত মা ফাতেমা নাই, নাই নাই শের খুদা মাওলা আলী যার বাবা দুনিয়াতে নাই। একলা হয়ে গেছে ছোট ছোট পোলাপান, আলী আকবর, আলী আউসাদ, আলী আসগর রে লইয়া, জৈনব রে লইয়া, সখিনা রে লইয়া, শাহরবানু রে লইয়া এমন একটা মুহূর্তে মুনাফিকরা বের মারছে। কিন্তু আমার নবী তো বইলা গেছে হুসাইন এমন একটা জায়গায় আসবে যেই জায়গায় গেলে খেজুরের গাছে কূপ দিলে রক্ত বের হবে, পাথরটা উল্টাইলে পাথরের নিচ থেকে রক্ত বের হবে, যেমন একটা মাঠ হবে, ওই মাঠের মধ্যে যদি তোমার ঘোড়ার পাগুলা মাটিতে যায়, এই জায়গাটাই হবে তোমার শাহাদতের সেন্টার। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী গায়েব জানে কি জানে না? নবীকে ক্ষমতা দিছে কে? আল্লাহ জানাইছে বলেই নবী জানে। আমরা বলি না নবী নিজে নিজে জানে। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী গায়েবের খবর দেনওয়ালা। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী হাজির ও নাজির। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আর যুবক ইমাম হুসাইনকে কুফাবাসী থেকে চিঠি পাঠাইছে, আসেন আজকে আমারে গোবর খলায় আপনারা দাওয়াত করে আনছেন। ৫-৭টা পোলাপান আমারে আমরুট বাজার থেকে রিসিভ করলো। এখন এই দিক দাইন্না যদি দেখতাম মাহফিল নাই, সবাই আমারে মারবার লাগে রোড পাইতা রইছেন। এটা কি ইমানদার আলামত না মুনাফিকের আলামত? ইমাম হুসাইনকে এমন ভাবে দাওয়াত কইরা লইয়া গেছে, হুর নামক একজনকে রিসিভ করবার লাগে পাঠাইছে। উনি যাই লইলে এক গভর্নরের কাছে, হুরের রাস্তা ভুল করে নিয়ে গেছে ইবনে জিয়াদের রোডের দিকে। ইবনে জিয়াদে আগের দিকে প্ল্যান কইরা রাখছে, উনি আসলেই তার জন্য পানি বন্ধ করবে, এখানে নবীর বংশ ধ্বংস করবে। আপনারা জবান খুলে বলেন রক্ষা করার মালিককে? হুর ইবনে জিয়াদের পোলাপান হুর রিসিভ কইরা নিয়ে গেছে ইবনে জিয়াদের দিকে। হুর তখনও ভাবতো না যে ইমাম হুসাইন আসলে ইবনে জিয়াদ এই ব্যবহারটা করবে। যেই মাত্র হুর এমন একটা জায়গায় নিয়ে গেছে, ইবনে জিয়াদে ঘোষণা করছে পানি বন্ধ কইরা দে, এদের মস্কের পানি শেষ হইলে শরীর দুর্বল হয়ে যাবে। ইবনে জিয়াদ আগের থেকে বুঝতো, দেখেন 70 জন নয় 72 জন মাত্র, আর ইবনে জিয়াদের লোক ব্যবহার করছে 80,000। 80,000-এর সঙ্গে 72 জন কেমনে লড়ল? ইবনে জিয়াদের গোষ্ঠীরা মনে মনে কি ভাবছে জানেননি? ইমাম হুসাইনের সৈন্য সংখ্যা কম হতে পারে, ইমাম হুসাইনের বেলায়েতের পাওয়ার কম না বেশি? আর জোরে কর না, কম না বেশি? ও ইবনে জিয়াদ যখন হুররে দিয়া তার এরিয়ার মধ্যে নিয়ে গেছে, রাস্তা ঘুরাইয়া নিয়ে গেছে, এবার ইবনে জিয়াদ হুরের ডাক দিয়া কই, হুর তুমি তো রিসিভ করছো, তুমি যাইয়া প্রথম আক্রমণটা করো। হুরে ডাক দিয়া কই মনে মনে কই, আমি কেমনে আক্রমণ করতাম? আমি হুসাইনকে রিসিভ করতে গেছি, কিন্তু হুসাইন একটু পরে পরে আমার মস্কের পানি পান করাইয়া তৃষ্ণা দূর কইরা দিছে। যিনি আমার তৃষ্ণা দূর কইরা দিছে, আমি তার বিরুদ্ধে কেমনে তলোয়ার ধরব? ইবনে জিয়াদ বলে, তুমি বেশি কথা বললে তোমার গর্দান উড়াইয়া ফেলাইয়া দিমু। এরপর ইবনে জিয়াদের কথা মোতাবেক হাতের মধ্যে তলোয়ার নিছে। তলোয়ার নিয়ে ইমাম হুসাইনের কাছে গেছে, যাইয়া যুদ্ধ করে নাই। ডাক দিয়া বলে, হুসাইন গো, আমার তারা ফাটাইছে আপনারে মারার জন্য, কিন্তু আমি যা করছি ভুল করছি। আমি চাইতেছি আপনি আমার অনুমতি দেন, এই মুনাফিকদের বিরুদ্ধে আপনার পক্ষ হইয়া আমি হুরে প্রথম জীবন দিব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যার কেউ নাই তার কে আছে রে বাবা? এই দিক দিয়া শহর বানু ডাক দিয়া কই, স্বামী ও
স্বামী গো, ওরা দিয়ে আপনারে আনছিল ফুলের মালা দেওয়ার জন্য, কিন্তু এদের যেই লক্ষণ দেখতেছি ওরা তো আপনাকে মারার জন্য আসতেছে। আর এই মানুষগুলা কেন লাইন ধরে দাঁড়ায় রইছে? কই এরা আমাদের জন্য ফুরাতের পানি বন্ধ করে দিছে। হুসাইনে ডাক দিয়ে কয় শহর বানু, নামাজ যেমন ফরজ তোমার জন্য পর্দা তেমন ফরজ। এই আমার গোবর খালার মা, ও আমার শাহ গাজীর মা, ও আমার সোনারঘাটের মা, কারবালা শুধুমাত্র একটা ঘটনা নয়, কারবালা সামাজিক পারিবারিক ইমানতান্ত্রিক একটা চেতনার নাম। ইমাম হুসাইন দেখেন জীবন যুদ্ধের সন্ধিক্ষণে নিজের স্ত্রীকে বলে তাড়াতাড়ি তাঁবুটা নাও, আমার কাছে তলোয়ারটা দাও। খেজুরের ডাল কাটলো, ওই ডালগুলা মাটির মধ্যে গাইরা তাঁবু লাগাইয়া দিছে। আর ইমাম হুসাইনের স্ত্রী শহরবানুকে তাঁবুর ভিতরে ঢুকাইয়া পর্দা করেছে, জৈনবকে ভিতরে ঢুকাইয়া পর্দা নিয়েছে, সখিনাকে ভিতরে ঢুকাইয়া পর্দা করেছে। আর এই দিক দিয়ে ইমাম হুসাইনের একটা সন্তান, বড় সন্তান, যার নাম হলো আলী আকবর। আলী আকবর ডাক দিয়ে কয় আব্বা গো, এরা কেন এইভাবে আসতেছে? কয় আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসতেছে। আলী আকবর ডাক দিয়ে কয় আব্বা গো, আমি কেমন নানার নাতি, যার জন্ম খানায় কাবায়। আমি কেমন নানার নাতি, যার জীবনের প্রথম খাবার নবীর থুতু মোবারক। আমি কেমন নানার নাতি, ও যুবক, যার প্রথম দেখা গেল রাহমাতুল লিল আলামিন। আমি কেমন নানার নাতি, যার স্লোগান হলো ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ আমার নানার নাম হলো শেরে খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, আমার নবী বলে যে আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীকে গালি দিল। আমার নবী বলে মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো। আবার শুধুমাত্র তাই নয়, আমার নবী কয় আলীর দিকে তাকানো হলো ইবাদত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বাবা, আমি এমন নানার নাতি, আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমি যাবো যুদ্ধের ময়দানে, ওদেরকে আপনার সামনে আসতে দিব না। ইমাম হুসাইন, আল্লাহু আকবার শুরু হবে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে আলী আকবর বাবা গো, ও আমার বাবা, ও আমার বাবা, চিন্তার কোনো কারণ নাই, আমি যুদ্ধের ময়দানে যাব। আলী আকবর ডাক দিয়ে কে বাবা বিদায় দেন। ইমাম হুসাইন ডাক দিয়ে কে আব্বুরি, আমি তোমার যাইতে দিব না। নাভি থেকে মাথার তালু পর্যন্ত তোমার চাচার অংশটা ছিল নবীর মতন, নাভি থেকে নিচ পর্যন্ত অংশটা ছিল আমার নবীর মতন, কিন্তু তোমারে আল্লাহ এমন একটা কণ্ঠ দিছে রে ফুত, এই কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার মদিনার নানার মতন। তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও, কার ডাক শুই না আমার নানার ডাকের স্বাদ মিটাবো। স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি নবীর শোনে, স্বাদ মিটে না রওজা পাকে, রওজা পাকে, রওজা পাকে। নামাজে সালাম নেই না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে, ঠিক কিনা? সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে। স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। ও বুড়ি, কষ্ট হচ্ছে আপনাদের? আমি রাত্র বেশি দেখা চিল্লাইতাছি,
নাইলে এত জোরে ওয়াজ আমি করি না রে বাবা। কিন্তু হুসাইনের কথা মনে হইলে মনে হয় হুসাইন চিল্লি দিয়া দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়। হ্যাঁ বন্ধু, ও বন্ধু রে, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ আমার বাবা তুমি যাইও না, তোমার কণ্ঠটা শুনতে আমার নবীর মতো, এই জন্য আমি তোমারে যাইতে দিতাম না। ইমাম আলী আকবরকে, আব্বু আমি যদি না যাই, হককে প্রতিষ্ঠা মুসলমান হককে প্রতিষ্ঠা করতে যাইয়া যদি আমি ঘরের কোনায় ঘুমায়া থাকি, তাইলে আমি নবীর দরবারে কি জবাব দিব? নিষেধেন আমি নবীর দরবারে কি জবাব দিব? আপনি বলেন, আমি যদি আপনার জন্য আপনার সামনে বিপদ, হককে প্রতিষ্ঠার ময়দানে আমি যদি জীবন না দিয়া ঘরে ঘুমায়া থাকি, আপনার নানা জান কি খুশি হবে না বেজার হবে? কই বেজার হবে। তাইলে নবী যদি বেজার হয়, আমি কি জাহান্নামে যাবো নাকি? আবার আপনি অনুমতি দিয়া দেন, আমি যাব কারবালার ময়দানে। সত হইলে তো বাপ কেমনে ফুতরে ছাইরা দিব এতগুলা সৈন্যের সামনে। আচ্ছা, অতলা 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 ঘটনা কইছ না বাবা বো। ওই মনে সিলেস না বাবা, ও ওয়াশটাকে কইরা লই, ওয়াশটা কইরা লই। ওয়াশটা খারাপ লাগতেছে? আমি যে ঘটনাটা ধরছি আমি কিন্তু বুঝাই নিতেছি, আমি কিন্তু বাবা বুঝাই নিতেছি। পরে আবার তোমরা কয় না যে আমি ওয়াজ ফালাই গেছি, আমি ওয়াজ বুঝাই নিতেছি। আমার পরিষ্কার কথা, সত হইলে তো বাপ কিও একটা ঝগড়া হইছে, এক বাপের পুত্রে কিন্তু বাপের সামনে ঝগড়া ছেড়ে দিব? বরং বাপে কই পুত্রে তুই থাক আমি যাইতাছি। ইমাম হুসাইন কো ফুত, ও ফুত তুই যাইস না, তোর গলাটা শুনতে তো আমার নানার মতো মনে হয়, তোর গলাটা শুনলে তো আমার মনের জ্বালা মিটাই। জোরে কর না সুবহানাল্লাহ। ইমাম আলী আকবর ডাক দিয়া কয়, ও আলী আকবর। ইমাম হুসাইন কয়, আলী আকবর তুমি যাইও না। কই না আমি যাবো গো আব্বা, নাইলে তো মদিনার নবী বেজার হয়ে গেলে আমার খবর আছে। এবার ইমাম হুসাইনি কয়, বাবা ঠিক আছে, হাতের মধ্যে তলোয়ার নাও। আর জোরে গনা সুবহানাল্লাহ। দেখবেন আজকে কিছু কিছু ছোট ছোট বলে আমার মা বাপরে কইছে, আম্মা আজকে মাহফিলে যাবো। মা বাপ কত হলে ফুট নতুন নতুন কাপড় পিনতো, একটা টুপি লো, খায়া টায়া যাও। একটা প্রেম লাগেনি? এই যে সাজাইয়া ফাটাই দিছে মা বাপ। কিন্তু আপনি আয়া পড়ছেন মাহফিলে, অনেক ফুল আছে ছোট, মা বাপ কিন্তু বাড়িতে ঘুমাইছে না যে আল্লাহ আমার ফুলার মাহফিল গেছে এত রাত হইতেছে, 12টা তো মাহফিল শেষ হওয়ার কথা, আল্লাহ এখন আইতাছে না, গেলে একটা বাজতাছে, গভীর রাত হয়ে গেছে গা। কেউ চিন্তা করুক আর না করুক, মার চিন্তা কিন্তু ঠিকই আছে, কথা কোন ঠিক না বেটি? বাপের চিন্তা কিন্তু ঠিকই আছে। বিদেশ বিরাজ যে ফুজ্জার বিপদে পড়া যায়, পশু পাখি জানার আগে জাগ না মারে মায়, কথা কোন ঠিক না বেঠে? এই জন্য ইমাম হুসাইনকে ফুতরে যাইস না ফুত। এরপরে কোন, ও আব্বা যদি আমি না যাই তাহলে আপনার নানা তো বেজার হয়ে যাবো গা, আমারে বিদায় দেন। ইমাম হুসাইন কে, আব্বু ঠিক আছে, হাতের মধ্যে তলোয়ার নে। হাতের মধ্যে তলোয়ার লইয়া যেই মাত্র রওনা হইয়া গেছে, ইমাম হুসাইন বলে, বাবা একটা বার বারেক ফিরাইয়া ফিরে আমার আব্বা আব্বা কইয়া ডাকটা দিও। এইবার মালি আকবর হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এইভাবে যায় আর কইয়া, আলবিদা আলবিদা, হে বাবা আমার বিদায় দেন বিদায় দেন। এই কথা কইলা তিনি ওই কারবালার জমিনে গেছে। টানদেন না, বন্ধুরা রে আমার, ও আমার গোবর কলার বাবার, ও শাগাজির বন্ধুরা গো, ও আমার যুবক ভাইরা, সতইলতে হিংসার আগুন জ্বলতেছে। এবার বিয়াদবরা ইমাম হুসাইনের সন্তানটারে পাইয়া একবারে মারার জন্য পাগল হয়ে গেছে। আপনারা জবান কইলা কোন, ইমাম আলী আকবরের গায়ের মধ্যে গায়ের জোর না বেলায়েতের জোর? এবার কোনোভাবে ডানে আসলেও পারে না, বামে আসলেও পারে না, সামনে আসলেও পারে না। ওদের একটা টার্গেট, তার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নবীর মতো। এই জন্য কণ্ঠের বরাবর এমন একটা তীর মাইরা দিছে গো, একেবারে কণ্ঠটা ছিদ্র হইয়া গেছে। হঠাৎ করে বাপের কথা মনে হইয়া গেছে, আমার আব্বা না আমার ডাকটা শুনলে বড় শান্তি পাই, আমি মইরা গেলে জীবনের শেষবারে ডাকটা দিয়া মরতাম চাই। দৌড়াইয়া বাড়ির মধ্যে যাইয়া ডাক দিয়া কয়, আব্বা
ইমাম হুসাইনকে ফুতরে যাওয়ার সময় দিয়ে এত সুন্দর কইরা ডাক দিয়া গেছস, এখন ডাকটা দিলে দি অর্ধেক ডাকটা হাওয়ার সঙ্গে বেরিয়ে যায়। ইমাম আলী আকবর বলে বাবা আমি যখন যুদ্ধের ময়দানে নেমেছি পুরো আমার কণ্ঠের ভিতরে একটা তীর মারছে গো, আমার কণ্ঠটা ছিদ্র হয়ে গেছে, এই জন্য আপনাকে ভালো করে ডাক দিতে পারি না। তবে একটা কথা বলা যায়, জীবনে আপনার কাছে কোনো কিছু চাই নাই, আপনি আমার একটা জিনিস দিবেননি। ইমাম হুসাইন কয় বাবা কি দিমু কারবালায়, তুমি আমার কাছে কি চাইবা? ইমাম আলী আকবর ডাক দিয়া কয় বাবা গো, হ্যাঁ বাবা আমি আপনার কাছে ধন দৌলত চাইতাম না, শুধুমাত্র একটা কথা বলবো, আমি একটু কারবালার ময়দানে শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। বাবা যদি পারেন আমার মুখের মধ্যে এক ফোঁটা পানি ডাইলা দেন, আমার কলিজাটা শুকায়া চৌচির হইয়া গেছে, আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে, ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে। ইমাম হুসাইন কয় আমি কেমন হতভাগা বাবা, ফুরাতের পানি অভাব নাই কিন্তু এক লোটা পানি আনার সাধ্য নাই, মস্কের মধ্যে পানি নাই, আমি কোথায় থেকে পানি দিব? ও আলী আকবর তুমি আমার কাছে পানি চাইছো, ঠিক আছে লম্বা হইয়া মাটির মধ্যে শুইয়া যাও। এবার মাটির মধ্যে শুইয়া গেল, কই তোমার মুখটারে হা করো, মুখটারে হা করলো, কই আমি তোমার মুখের মধ্যে পানি দিতেছি। এই কথা বইলা আলী আকবর মনে করছি মেশকের পানি দিব, আলী আকবর মনে করছে ফুরাতের নদীর পানি দিব, কিন্তু না না, আলী আকবর বলে আমার বাবা আমার মুখের মধ্যে পানি দেওয়ার কথা বইলা আমার আব্বা আমার মুখের ভিতরে ফুরাতের পানিও দেই নাই, মস্কের পানিও দেই নাই, কুয়ার পানিও দেই নাই। আলী আকবর বলে আমি দেখতেছি আমার বাবা পানি দেওয়ার কথা বইলা আমার আব্বা হুসাইনের শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া দিয়া কই ফুতরে আমার জিহ্বা দিকে টাইনা টাইনা যা পানি পাস খাইয়া তোর বুকের জ্বালা নিবাও। ইমাম আলী আকবর বলে আব্বা আপনার জিহ্বা দিয়ে আমার চাইতে আরো বেশি শুকায় রয়েছে, আপনার আব্বা নাই দেখা বুঝি পানি চাইতে পারতেছেন না, বিষয় তো লম্বা দিছেন, লম্বা এত গভীরাইতে এত লম্বা ওয়াজ শেষ করা যায় না। এরপর আমি চিল্লায় চিল্লায় বইলা দিয়া যাই। ইমাম আলী আকবর বলে আব্বা আপনার জিহ্বা দিয়ে আমার জিহ্বার চাইতে আরো শুকনা, ও বুঝছি আপনার আব্বা নাই দিক্কা বুঝি আপনি পানি চাইতে পারতেছেন না, আমার আব্বা আছে আপনি হুসাইন এই জন্য আপনার কাছে পানি চাইছি। ও আব্বা আর আমার পানি লাগবো না, আমি ওই হাউজে কাউসারে পানি পান করার জন্য যাব কারবালায়। এবার ইমাম আলী আকবর দৌড়াইয়া কারবালায় চলে গেছে। ও যুবক ভাইরা নাই নাই শহর বানিয়ে আল্লাহ, ও আল্লাহ নবীর বংশ কেমনে ধ্বংস করার জন্য এই মুনাফিকরা লাইগা গেছে। 6 মাসের বাচ্চাটার নাম হলো আলী আসগর, মার বুকের মধ্যে সন্তান, মায়ের স্তনের মধ্যে দুধ নাই, জিহ্বাটা শুকায় রইছে। শহর বানু ডাক দিয়ে কয় স্বামী
আমার এক ছেলেকে শেষ কইরা দিল, এই ছেলেটা পানি পানি বইলা শেষ কইরা দিতেছে। একটা কাজ করেন না, আমার এই জাদুমণিটারে ওই ফুরাতের প্রান্তরে নিয়ে যান, এক ফোঁটা পানি পান করলে তার জানটা বাঁচবে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, শহর বানু, ওদের দয়া নাই মায়া নাই, ওদের কাছে মায়া পাবে না। এবার এই সন্তানটারে লইয়া ফুরাতের প্রান্তরে লইয়া গেছে। এরপরও তো মায়ের মন, সন্তান এইভাবে পানির অভাবে মারা গেলে মা সহ্য করতে পারে না। এবার হুসাইনে যাইয়া কয়, ফুরাতের পারের বাসিন্দারা রে, আমার এই জাদুমণির 6 মাসের বাচ্চারে একটু পানি দে। ওরা পানি দেই নাই। ওই ফুরাতের প্রান্তর থেকে এমন একটা তীর মারছে, 6 মাসের বাচ্চার কণ্ঠনালী বেদ হইয়া বাইরে গেছে। আর এক রাওয়ায়াতে লেখে কলিজাই লেগে গেছে। ইমাম হুসাইন বলে, আমার যখন শহর বানো তার পোলাটারে আমার কুলের মধ্যে দিল, আমার জাদুমণিটারে কুলে নেওয়ার পরে আমি দেখলাম ঠোঁট লড়াইতে পারে না, পেটের খোদায় চোখ খুলতে পারে না, পা লড়াইতে পারে না, হাত লড়াইতে পারে না। যেই মাত্র আমার জাদুমণির গায়ের মধ্যে বিষের তীর লাগা গেছে, আমার জাদুমণি 2টা চোখ খুইল্লা দিছে। খুইল্লা যেন আমি বাবারে চোখের ভাষাই বলতেছে, ও বাবা আর পানি পান করা লাগবে না, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা ফেলাইছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। গাছের পাতা জ্বরে পড়ছে সখিনার কান্দনে, গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। আরে গাছের পাতা জ্বরে পড়ছে সখিনার কান্দনে, গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার দিল ইয়াজিদা শয়তানে রে, গুনের ভাই রে, কারবালায়া নিল তোমায় কে, কিয়া গুনলা গিল আল্লাহ কারবালার ময়দানে। ওরে ফুরাতি নদী ঘেরাও করলো ইয়াজিদা শয়তানে, কিয়া গুনলা গিল আল্লাহ কারবালার ময়দানে। ওরে ফুরাতি নদী ঘেরাও করলো ইয়াজিদা শয়তানে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নাল ইলো ইয়াজিদা শয়তানে রে, গুনের ভাই রে, কারবালায়া নিল তোমায় কে, বলো ও গুনের ভাই, কারবালায়া নিল তোমায় কে। হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদের, ওরে আকবর আসগর তীর কাইল পানির কারণে। হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদের, ওরে আসগর আকবর তীর কাইল পানির কারণে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নালকে বন্দি করিল ইয়াজিদা শয়তানে রে, গুনের ভাই রে, কারবালায়া নিল তোমায় কে, বলো হে ভাই রে, কারবালায়া নিল তোমায় কে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে 2টা হাত তুলে কন্যা ইয়া হুসাইন, 2 হাত তুলে বলে ইয়া হুসাইন। এই যুবক ভাইরা আমার, ইমাম হুসাইনের পক্ষে থাকতে চান কি চান না? 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? ইমাম হুসাইন কারবালার মাঠে বলছে, তোরা তো আমার মারবি, এই তোরা যেমনি আমার বুকের মধ্যে চাপ দিয়া বইছস, এই বুকটাতে এমনি চাপ দিস না। এজিদ বাহিনীরা জিগায়, কি তোমার কি কষ্ট লাগে? কষ্ট লাগে না, এই বুকটা আমার নানার সিনা মুবারকের সঙ্গে অসংখ্য বার লাগছে। এ পাপিষ্টরা, আমার বুক থেকে নেমে যা, আমার একটু সময় দে, আমি 2 রাকাত নামাজ পড়ব। 2 রাকাত নামাজ পড়ছে, গায়ের মধ্যে তীর লইয়া, বল্লমের আঘাত লইয়া,
ইয়াজিদ বাহিনীর জিগায় তুমি যে এত তাড়াতাড়ি নামাজটা পড়ছো কারণটা কি? কয় আমি যদি এখন দেরি করে নামাজ পড়ি তাহলে তোরা কবি আমি মরণের ডরে নামাজটা লম্বা করছি। গানটা গাইতাম নি? নবীর প্রেমী খেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো কি বাবা কিসে বলো না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো এই তো ফলাবান ঘুম থেকে উঠে গেছে। এই দুই হাত সোজা করে। আরে ঘুম কিসের আবার হুসাইনি প্রেমিক হাত তোলেন সবাই। আরে প্রেম তো আয় হায় প্রেম করেছে আয়ুব হাত নামান। প্রেম করেছে আয়ুব নবী তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল কিরা খাইলো তবু প্রেম তো ছাড়ে না প্রেম তো মরে না। সবাই সবাই নবীর প্রেমিক মরণের ভয় প্রেম তো প্রেম করেছে সাগাজিবাসী। আরে নবীর প্রেমে প্যান্ডেল সাজাই গো। আরে গভীর রাত্র হইয়া গেল বিছানায় পিঠ লাগায় নাই প্রেম তো মরে না। ঠিক না বলা? আমরা হুসাইনি মুসলমান তাই পাঞ্জাবি আই আরে এজিদের না বাইজ্ঞা জায়গা বেড়া হুসাইনের কথা বলতেছি। হুসাইনের জালুয়া নিয়ে বাড়িতে যান। মুঝে কুফাওয়ালো কি গান ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেব না। আমি এমনিতেই আসিনি দাওয়াতে এসেছি। দাওয়াত আইনা যারা বিষ মিশায় যারা মুনাফিক কথা বলেন ঠিক না? এই মাহফিল কমিটিরা কি ও ফিলিস্তিনের জন্য দোয়া করবেন নি আজকে? হাত তোলেন হাত নামান এইভাবে মুট করেন। আমি নিচা নামান। আমি যখন বলবো এইভাবে মারবেন। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক না বলে? সবাইকে আকসার জন্য দোয়া করে যাবেন ইনশাল্লাহ। এইটাই কারবালার চেতনা। কথা কোন ঠিক না বেডি? খানকাই বসে থাকলে চলবে না। কখনো কখনো খানকাই বসে মুরাকাবার নাম ইসলাম, খানকাই বসে মুশাহাদার নাম ইসলাম, খানকাই বসে ধ্যান করার নাম ইসলাম। আবার কখনো কখনো হাতের মধ্যে তরবারি নিয়ে ময়দানে নামার নাম ইসলাম। কথা বলেন ঠিক না? এই প্যান্ডেলটা করতে কত লাগছে? 12,000 12,000 কত? এই প্যান্ডেলটা করতে লাগছে 15,000। একটা হুসাইনি প্রেমিক দিয়া দেন 15,000 টাকা প্যান্ডেল বাবদ আগামী বছর। আগামী বছর মাহফিলের প্যান্ডেলটা একজন দিয়া দিবেন ইনশাল্লাহ। কে দিবেন হাত তোলেন। হুসাইনের প্রেমে দিবেন। আমার রাসূল বলছেন আখাযা বিয়াদি হুসাইন হাসানিন ওয়া হুসাইনিন। আমার নবী হাসান হুসাইনের হাত ধরে বললেন যারা আমাকে ভালোবাসতে চায় তারা হাসান হুসাইনকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, কেউ উঠবেন না প্লিজ, কেউ দোয়া না করে যাবেন না প্লিজ। আমি চিল্লাই ওয়াজ করছি আপনাদেরকে নিয়ে দোয়া করার জন্য। একটা লোক দেন প্যান্ডেলটা 15,000 টাকা কে দিবেন হাত তুলেন। আমি একটা প্রেমিক দেখতে যেতাম চাই আজকে সোনারগাঁড়ের জমিনে।
কে দিবেন 15,000 টাকা? কে হাত তোলেন? মাশাল্লাহ, জালাল খান না, সুন্নি জামাতের যোদ্ধা জালালউদ্দিন খান ভাই, আমার খুব মহব্বতের মানুষ, তিনি দিলেন। আগামী বছর মাহফিলের প্যান্ডেল বাবর যা লাগে তার জোরে কোনো মারহাবা। আব্বা নাই? গাজীপুর রাইহানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা না, আব্দুল জাহির খান রেজবি। আল্লাহু আকবার। আপনারা প্রথম সুন্নি জামাতের যোদ্ধা। আল্লাহ ওনার জীবনে গুনাহ খাতা মাফ করেন। আল্লাহ মাতৃকুল পিতৃকুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দেন। আর জোরে কোন আমিন। আল্লাহ জালাল ভাইয়ের দানকে আপনি কবুল করেন। আল্লাহ এই দানের উসিলায় ওনার মাতৃকুল পিতৃকুল সবার মাথায় নূরের বাতি, নূরের টুপি পরাই দেন। আমিন কনাকা। কি কষ্ট হইতেছে আপনার? আর আমি যে দেরি করে আইছি, ওয়াজটা কি মোটামুটি লাইনে করছি না? বেশি ওয়াজ লাগে না, জাগা মতো করে দিছি। কথা কোন ঠিক না বেটে? এরপর লাস্টে কারবার আর একটা গজল আছে, কয়ে যামগা ইনশাল্লাহ। বাবা বাবা শেষ করে দিতেছি। না না না, ওই বিষয়টা এরা যে বিষয় দিছে, এত লম্বা বিষয়টার কাভারেজ করা কঠিন, এগুলা বুঝাইয়া নিতে হয়। এরপরে চেষ্টা করছি, ভুল হতে পারে। একটা লুক দিবেন। এই মাইকটা কত লাগছে? 10,000 টাকা। একটা লুক দিয়ে দিবেন, মাইক দিয়ে দেন ইনশাল্লাহ 10,000। একজন লোক আগামী বছর মাইক বাবদ 10,000 টাকা কে দিবেন? হাত তোলেন। একজন, দুইজন না, একজন মাইকটা দিবেন, একজন 10,000। একজন দেন মাইক বাবদ, একজন দেন 10,000 টাকা। এই টাকাটা একজন থেকে চাই।